সবাইকে নমস্কার। আজকে এই জামরুল গাছটি লাল রঙের ছোট সাইজের জামরুল হয়, এই গাছটিকে রিপোর্টিং করব। মাটির টবে একটি ছোট খোলা দিয়ে দেবো নিচে এবং ডাইরেক্ট মাটি দিয়ে করব। যদি মূল না কেটে রিপোর্টিং করতে চান ছোট টব থেকে বড় টবে, তবে এই সময়টাই আদর্শ সময় গাছের রিপোর্টিং করার। এই সময়টায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যা এদের গ্রোথকে ত্বরান্বিত করবে এবং শীতকালের পরে যখন বসন্তকাল আসবে তখন এদের ফুল চলে আসবে। আর যে সকল গাছের মূল কেটে রিপোর্টিং করতে হয়, যেমন কিছু লেবু গাছ বা পেয়ারা গাছ, এগুলো শীতের সময় করবেন, শীতের শেষের দিকে। তাহলে দেখবেন শীতের পরে খুব সুন্দর গ্রোথ আসবে। সেগুলোকে গাছের ডাল কেটেও হার্ড প্রুনিং করে নতুন মাটিতে রিপোর্টিং করতে হয়। সেগুলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে করলেই ভালো হয়। আর সবসময় জৈব মাটিযুক্ত মাটিতেই গাছ লাগাবেন। সম্পূর্ণ জৈব মাটিতেও গাছ লাগাতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবং মাটির টবে সবসময় প্রেফারেন্স দেবেন যেগুলো বৃক্ষ শ্রেণীর গাছ বা ফলের গাছ, সেগুলোকে অবশ্যই মাটির টবে লাগাবেন। তাতে আপনি যতই জল বেশি দিয়ে থাকুন বা কম জল দিয়ে থাকুন, গাছ মরবে না। মাটির টবের সুবিধা হলো এটি, বাইরের থেকে কোনো যদি আঘাত না পায় তাহলে একটি মাটির টব মোটামুটি 3 থেকে 4 বছর আরামসে চলে। মাটির টবে একটু জল বেশি দিতে হয়। আপনারা এই ধরনের জামরুল গাছ একটি বাড়িতে লাগাতে পারেন। যদিও এই গাছটি খুবই ছোট অবস্থায় কিনে এনেছি, এত বড় গাছের দাম অনেক টাকা হয় এবং এত বড় গাছ সহজে পাওয়াও যায় না। তবে যদি আপনি রেডিমেড গাছ কিনে আনেন তাহলে ছাদ বাগানের সার্থকতা আপনি উপলব্ধি করতে পারবেন না। আপনার নিজের হাতে যখন একটি গাছ ছোট থেকে বড় হবে এবং তার মধ্যে ফল আসবে, তখন আপনি একজন সফল ছাদ বাগানি হবেন এবং আপনার পরিশ্রমের ফলে যে গাছে ফল আসবে তাতে আপনার মনে এতটাই ভালো লাগবে, যেটি বলে বোঝানো যায় না। আপনারা অবশ্যই ছাদ বাগান করুন এবং যেখানে যার ছাদ আছে ছাদে বাগান করুন, যার মাটি আছে মাটিতে করুন। গাছপালার সাথে যখন থাকবেন তখন মনটা খুবই ভালো থাকবে, মনে কোনো দুশ্চিন্তাও সেভাবে আসবে না এবং একটি রিল্যাক্সিংভাবে জীবন কাটাতে পারবেন। সবাইকে ধন্যবাদ।